আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবা আজমাইন আহলে বাইতদের উপরে। আজকে আমার আলোচ্য বিষয় হলো শবে কদর এবং ইতিকাফ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, আমাদেরকে, শেষ নবীর উম্মতকে একটা বিশেষ নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটি অন্য উম্মতদেরকে দেননি। সুবহানাল্লাহ বলবেন। সেই নিয়ামতটা হলো এই শবে কদরের রাত। সুবহানাল্লাহ, যেটা অন্য উম্মতদেরকে আল্লাহ তাআলা দেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে একদিন বলছেন যে আগের জামানায় বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে উনি বলছেন যে আগের জামানার মানুষ হাজার হাজার বছর ইবাদত করত। হযরতে হিজকিল আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের অনেক নবীগণ, যেহেতু তাদের আয়ু ছিল বেশি, তারা ইবাদত করতেও বেশি। তো যখন এই কথাগুলো শুনলেন, সাহাবা আজমাইনদের মন একটু খারাপ হয়ে গেল যে আমরা তো বাঁচি অল্প দিন, 60 থেকে 70 বছর আমাদের আয়ু, তা আমরা এত বছর ইবাদত করব কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেন, সূরাতুল কদর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি শবে কদরের রাতে। সুবহানাল্লাহ। শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন, শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রাতের অন্য কোনো ফজিলত যদি নাও থাকতো, শুধুমাত্র কোরআন নাজিলের যে ফজিলত, এর কারণে এই রাতটা অনেক দামি হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? শবে কদরটা কি? কদরের রাতটা কি তুমি জানো? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত এমন একটি রাত, যেই রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি রাত ইবাদত করলে যেই নেকি হয়, সেই নেকি আল্লাহ দান করবেন। এমন একটা রাত, যেই রাতে ইবাদত করবেন, এক রাত ইবাদত করবেন, তো হাজার মাসের চাইতেও বেশি ইবাদত করলে যে নেকি আল্লাহ, সেই নেকি দিবেন। বেশি আসলে কতটুকু, এটা আল্লাহ পাক ভালো জানেন। অগণিত, আল্লাহর ভান্ডারে তো কম নেই। কম আছে? আল্লাহ অগণিত নেকি দিবেন। তো যখন এই আয়াত নাজিল হয়, এই সূরা নাজিল হয়, সাহাবা আজমাইনদের মনের মধ্যে একটা প্রশান্তি আসে যে যাক, অল্প দিন বাঁচলেও যদি শবে কদর পাই, একটা মানুষ তার লাইফে যদি 8 থেকে 9টা শবে কদর পেয়ে যায়, তাহলে হাজার বছর ইবাদতের চাইতে বেশি নেকি পেয়ে যায়। এমন একটি রাত, যে রাতের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই শবে কদরের রাতে ইবাদত করবে, শবে কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দিবেন। শবে কদরের রাত বিশেষ একটি রাত আমাদের সামনে। আমরা তো মনে করি শবে কদর মানে 27 রাত। বাংলাদেশের অবস্থাটা এরকম দাঁড়িয়েছে
আমরা মনে করি শবে কদর মানে 27-এর রাত হলো শবে কদরের রাত, কিন্তু কোন হাদিসের মধ্যে এমন পাওয়া যায় না যে শবে কদরের রাতটা 27-এর রাতেই হবে। শবে কদরের রাতটা আল্লাহ তাআলা মানুষের থেকে অদৃশ্য করে দিয়েছেন। এই রাতটা আসলে কবে, এই তারিখটা আসলে কবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের নির্ধারিত তারিখটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনেছিলেন, এই উম্মতকে জানানোর জন্য ঘর থেকেও বের হয়েছেন। রাস্তার মধ্যে দুই মুসলমানের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, তো উনি সেখানে গেলেন। যাওয়ার পরে এই শবে কদরের বিষয়বস্তুকে আল্লাহ তাআলা ওনার জেহেন থেকে ভুলাই দিয়েছে। এখান থেকে দুইটা জিনিস লক্ষণীয় বিষয়। এক হলো ঝগড়া ফাসাদ খুব খারাপ জিনিস, কি বলেন, ঠিক না বেঠিক? ভালো। ঝগড়ার দ্বারা অশান্তি তৈরি হয়, কোনো মীমাংসা হয় না। প্রতিহিংসা, ঝগড়া, এগুলোর দ্বারা অশান্তি সৃষ্টি হয়, সমাধান হয় না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়া কেন হবে? মুসলমানদের পরস্পরের মধ্যে তো মিল মোহাব্বত থাকবে। আর এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমার ব্যথা লাগবে নাকি? আমাদের বর্তমান অবস্থা হলো ওর কি হলো না হলো আমার কি। অথচ হাদিসের মধ্যে আছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুমিন একটা দেহ, একটা বডি। বডির মধ্যে বডির কোনো অংশে ব্যথা লাগলে যেমন পুরো শরীর সেটা অনুভব করে, একজন মুমিনের কোনো কষ্ট হলে পুরা মুমিন জাতির মধ্যে সেই ব্যথাটা যেন অনুভব হয়, কিন্তু সেটা হয় না। সারা পৃথিবীর মধ্যে ইসরায়েল নামক একটা দেশ, একটা রাষ্ট্র তৈরি হয়েছে, যে রাষ্ট্রটি 18 শতকে ছিল না। ইহুদিদের নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না। আল্লাহ তাআলা এদের ভূখণ্ড দিতে চেয়েছিল, কিন্তু তারা এতটা বর্বর, নবীদেরকে এতটা পেরেশানির মধ্যে ফেলেছে, নিজস্ব ভূখণ্ড তারা পায়নি। এই ইহুদি জাতি, এই বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম যখন তাদের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা আনার জন্য গিয়েছেন, তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। 30 দিন 40 দিন পর্যন্ত নাই উনি। এরা কি করছে? এরা তাওহীদে বিশ্বাসী ছিল, ঠিক এরাই আবার গরুর বাছুর বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। এই মাত্র 40 দিনের ব্যবধানে। সারা পৃথিবীর মধ্যে খোঁজ করলে, সারা পৃথিবীতে যদি চিরুনি অভিযান করা হয়, তাহলে 1 কোটির বেশি ইহুদি পাওয়া যাবে না। ইসরায়েল রাষ্ট্রের মধ্যে 75 থেকে 80 লক্ষ ইহুদি বসবাস করে, কিন্তু সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি মুসলমান। ইসরায়েল রাষ্ট্রটা এমন এক জায়গাতে যার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। সিরিয়া, মিশর, ওমান, ইয়েমেন, ইরান, ইরাক, সৌদি আরব, দুবাই, লিবিয়া, লেবানন, চতুর্দিকে সব মুসলিম রাষ্ট্র। মাঝখানে ইহুদি সম্প্রদায় বসবাস করছে। এই মাঝখানে থেকেই সমস্ত আরব কান্ট্রিগুলোকে চোখ রাঙাচ্ছে সে। এটা কেন পারছে? কারণ কোন মুসলমান দেশের সাথে কোন মুসলমান দেশের মিল নাই, ঠিক না বেঠিক? আমেরিকা যখন আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল, তখন পাকিস্তান তাদেরকে রাস্তা দিয়েছিল।
এটা ভাবা যায়? আমার প্রতিবেশী মুসলমান দেশের উপর আক্রমণ হবে, আমি রাস্তা দিব। আজকে আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন না থাকার কারণে মুষ্টিময় কিছু ইহুদি পুরা আরব রাষ্ট্রের উপরে চোখ রাঙাচ্ছে, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে যদি অস্ত্রের দরকার নাই, চতুর্দিক থেকে যদি মুসলমানরা পায়ে হেঁটে আসে, এই সিরিয়া রাষ্ট্রের মধ্যে মুসলমানেরা পায়ে হেঁটে যদি আসে, তাহলে মুসলমানদের পায়ের নিচেই তো এরা পিষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবুও এই যে গত কয়েকদিন আগে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপরে সেহরি খাওয়ার কিছু আগ মুহূর্তে, সুবহে সাদেকের কিছু আগ মুহূর্তে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপরে, যার মধ্যে অধিকাংশ নারী এবং বাচ্চা, এদের উপরে মিসাইল হামলা চালানো হয়েছে। 400-র অধিক নারী বাচ্চা সহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাদের রাষ্ট্রের মধ্যেই, ইসরায়েল রাষ্ট্রের ভিতরেই সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে, এই আক্রমণের প্রতিবাদ তারাও জানাচ্ছে। স্বয়ং যে রাষ্ট্র থেকে আক্রমণ হচ্ছে ওই রাষ্ট্রের সাধারণ জনগণ, যারা যুদ্ধ চায় না, যারা শান্তির সাথে বসবাস করতে চায়, এরা রাজপথে নেমেছে। তারাও স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তিন। ইউরোপের দেশগুলোতে স্লোগান হচ্ছে ফিলিস্তিনের উপর আক্রমণ করাটাকে নিন্দা জানানো হচ্ছে। হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়েছে যারা এই আক্রমণটা চায় না। যুদ্ধবিরতি হয়েছিল, যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইহুদিরা সবসময় চুক্তি ভঙ্গ করে, নবীর জামানায়ও তারা চুক্তি ভঙ্গ করেছিল। আল্লাহ রসুল সাহাবা আজমাইনদের জামাত নিয়ে মদিনার থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিলেন। ওই সময় ইহুদি সম্প্রদায় ছিল বনু কাইনুকা, বনু কুরাইজা, যে ইহুদি গোষ্ঠী ছিল, তাদেরকে আল্লাহ রসুল মদিনা থেকে বের করে দিয়েছিলেন। তারা খাইবার নামক স্থানে যে অবস্থান করেছিল, এরপরে ওইখান থেকেও তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। পুরা জাজিরাতুল আরবের মধ্যে কোনো ইহুদি ছিল না। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অধপতনের একমাত্র কারণ হলো আমাদের মধ্যে মিল নাই, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। এক একটা দেশে এক একটা ইস্যু, বিভিন্ন ইস্যু দিয়ে আমরা দলে দলে বিভক্ত। আমরা বর্তমান সমাজের মুসলমান পরিচয় দেওয়ার মতো না। আজকেই নিউজের মধ্যে দেখলাম আমাদের চুয়াডাঙ্গা জেলাতেই গড়াইটুপি এলাকার একটা ঘটনা। মসজিদে সেহরি খাওয়ার সময় একটা ছেলে, সে রোজাদারদের জন্য ডেকেছে, মসজিদের মাইকে সে ডাকছে। এই জন্য ওই এলাকা থেকে একটা লোক চাকু নিয়ে চলে আসছে, তারা জবাই করবে। তার ঘুমের ডিস্টার্ব হয়েছে। 4টার দিকে মসজিদের মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকা হচ্ছে, আর ওই এলাকার থেকে একজন মুসলমান নামধারী ব্যক্তি সে চাকু নিয়ে আসছে তাকে জবাই করতে। এই কাজটা আমাদের বাংলাদেশে কোনো হিন্দুরা করে না, ঠিক কিনা বলেন? ইতিপূর্বেও আমরা দেখেছি, চট্টগ্রামের একটা নিউজ দেখেছিলাম। আজান হয়েছে কেন, একটা লোক চট্টগ্রামে একটা লোক সে বাহিরে এসে বলছে মসজিদে মাইকে আজান দিবেন, আমার ডিস্টার্ব হয়। এই বিষয়টা যদি ইন্ডিয়াতে হয় এটা মেনে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশে ওইগুলো হচ্ছে।
আবার তার পরিচয় সে একজন মুসলমান, তার নামটাও মুসলমানের মতো, কিন্তু কাজগুলো তো মুসলমানের মতো না। আমরা বহু মানুষ মুসলমানের নাম বহন করছি, মুসলমানের পরিচয় বহন করছি, কিন্তু আমি মুসলমানের কাজ করছি না। ঠিক কিনা বলেন? মুসলমানের কাজ আমরা করি না, ইসলামের কাজ করি না, ইসলাম আমাদের ভালো লাগে না। আমরা ছোটবেলায় দেখতাম যে মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকা হইতো, শুধু মসজিদের মাইকে না, বিভিন্ন এলাকাতে ভ্যান ভাড়া করে এলাকার কিছু যুবক তারা গজল বাজিয়ে সুন্দর করে সেহরি খাওয়ার জন্য ডাকতো। ওইটা আমরা আনন্দিত হতাম এবং সেই ডাকে আমরা উঠতাম, ভালো লাগতো, ইসলামী সঙ্গীত হতো, শুনতে মজা লাগতো। আর এখন এটাও মানুষের বিরক্তির কারণ হয়ে গিয়েছে। ভাবা যায় আমাদের ইমানের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছেছে। খুবই খারাপ অবস্থা। এই আমাদের ইমানের দুর্বলতার কারণেই সারা বিশ্বব্যাপী মুসলমানরা আজকে লাঞ্ছিত এবং নির্যাতিত। ঠিক কিনা বলেন? মুষ্টিময় কিছু ইহুদি আরবের রাষ্ট্রের মাঝখানে বসে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে। আজ পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন, এরপরে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস দখল করে আমাদেরকে দিয়েছিলেন। আমরা তো রেডিমেড খাইতে পছন্দ করি। আমরা চাই আমরা ঘরে বসে থাকব আর সবকিছু রেডিমেড আকারে আমাদের সামনে আসবে, ইসলামটাও রেডিমেড আকারে আসবে। কুরবানি ছাড়া, কষ্ট ছাড়া কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ঠিক কিনা বলেন? রক্ত দিতে হয়েছে, রক্ত দিতে হয়। আমরা কি করি? যখন কোনো রাষ্ট্রের মধ্যে সমস্যা দেখা দেয়, আমরা ত্রাণ তুলি, টাকা উঠাই, তাদেরকে আর্থিক সহায়তা দেই। কিন্তু কিছু কিছু জায়গায় আর্থিক সহায়তার দরকার নাই, সেখানে রক্ত লাগবে, রক্ত দিতে হবে। সেখানে সবসময় আর্থিক সহায়তা লাগে না। এই রমজান মাসেই, এই 17 তারিখেই বদরের প্রান্তরে মক্কা থেকে কাফেররা চলে এসেছে। মদিনাতে মুষ্টিময় যে কয়জন মুসলমান আছে তাদেরকে নিঃশেষ করে দিবে, জমিনের বুকে কোনো মুসলমান থাকবে না। এই দলের সেনাপতি আবু জেহেল, বদরের যুদ্ধের সেনাপতি, কাফেরদের সেনাপতি কে ছিল? আবু জেহেল। তারা 1000, কতজন? 1000, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। মুসলমানের সংখ্যা 313 জন। কয়জন? 313 জন। কোনো অস্ত্র নাই, একটা মাত্র অস্ত্র, তাও জং ধরা। একটা অস্ত্র, যে অস্ত্রটা জং ধরা, ময়লা কাপড় দিয়ে পেঁচানো। তারা ঘরে বসে থাকেনি, 313 জনই ময়দানে নেমেছেন, একটা অস্ত্র নিয়ে নেমেছেন। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। যে আবু জেহেল মুসলমানদের লাশ ফেলাতে এসেছিল, ওই আবু জেহেল লাশ হয়ে ফিরেছে। এই রমজান মাসে, এই 17 রমজানেই ফিলিস্তিনিদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু বিশ্বের সমস্ত মুসলিম দেশের মডেলরা নীরব। অমুসলিম দেশের নাগরিকরা রাজপথে নেমে স্লোগান দিচ্ছে, বিক্ষোভ মিছিল করছে, কিন্তু মুসলিম দেশগুলো সেরকম কোনো ভূমিকা নেই। এগুলোর কারণ এই আমাদের নিজেদের মধ্যে কোনো মিল নাই। একজন আরেকজনকে বিভিন্ন ইস্যুতে
সে অমুক দল করে, ও অমুক দল করে। এই বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি। সাহাবা আজমাইনদের মধ্যেও বিরোধ ছিল, সাহাবা আজমাইনদের মধ্যেও ইখতিলাফ ছিল, কিন্তু এক জায়গাতে সকলেই একমত ছিলেন, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সকলেই একমত, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাহলে বিশ্বাস করেন সারা পৃথিবীর রাজত্ব মুসলমানরাই করবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আমরা এক হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এরকম লাঞ্ছিতই হব। মুসলমানদের অগ্রগতির পথে মুসলমানরাই বাধা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য যাচ্ছিলেন, ওনার পথে বাধা মুসলমানরাই ছিল। কাফেরদের একটা পলিসি আছে, ডিভাইড এন্ড রোল পলিসি, এক মুসলমানের সাথে আরেকজনের লাগাই দেয়। আমি এই পর্যন্ত দেখি নাই একটা খ্রিস্টান রাষ্ট্রের সাথে আর একটা খ্রিস্টান রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে। রিসেন্টলি দেখলাম যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হলো, কিন্তু ওদের সাধারণত যুদ্ধ হয় না। কিন্তু জন্মের পর থেকেই দেখছি কোনো না কোনো মুসলিম দেশের সাথে আর একটা মুসলিম দেশের গোলাগুলি, মারামারি। কি বলেন, ঠিক না? এগুলো তো তারাই বসে বসে এই কাজগুলো করে। খুবই কষ্ট লাগে। 400 জন মানুষ, 404 জন মানুষ, তাদের মধ্যে নারী আছে, তাদের মধ্যে বাচ্চা আছে। ইসলাম ধর্মের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিয়ে দিতেন সাহাবা আজমাইনদের, খবরদার নারীদেরকে আঘাত করবা না, বাচ্চাদেরকে আঘাত করবা না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কাফেরদেরকে কাটতে কাটতে চলে যাচ্ছেন। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে কলিজা চাবিয়েছিল, তার গলা টিপে ধরেছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষের পোশাক পরা ছিল, যখন সে আওয়াজ করছে, নারী কণ্ঠের আওয়াজ এসেছে, উনি সাথে সাথে ছেড়ে দিয়েছেন। ইসলাম কতটা সুন্দর! যাকে ছেড়ে দিয়েছিলেন সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে চাবিয়েছে। কানের নিচের অংশ, নাকের আগার অংশ, এগুলো কেটেছেন। এই হিন্দা গলায় মালা পড়েছে। ইসলাম আমাদের পর্যন্ত আসছে অনেক কষ্টের পরে। আমরা তো রেডিমেড পেয়েছি, আমাদের তেমন কোনো কষ্ট করতে হয়নি, তেমন কোনো কষ্ট করা লাগেনি। এজন্য আমরা ইসলামের কদরটা বুঝি না, ইসলামের মূল্যটা আমাদের মধ্যে নেই। নামে মুসলমান না হয়ে কাজে মুসলমান হতে হবে, তবেই বিশ্বের মধ্যে মুসলমানরা রাজত্ব করবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হতে হবে, আর যদি মুমিন হতে না পারি তাহলে বিজয় কোনোদিন হবে না। সাহাবা আজমাইনদের হাতে এত দামি দামি কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, কিন্তু ওনাদের আল্লাহর জাতের প্রতি নিগূঢ় বিশ্বাস ছিল, যে বিশ্বাসটা আমাদের নেই। বর্তমান জামানায় হিসাব করলে দেখা যাবে রোজাদারের চাইতে বেরোজদারের সংখ্যা বেশি। চায়ের দোকানে পর্দা লাগিয়ে কি হবে? পর্দার ভিতরে বসেই তো চা খাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই পর্দা লাগিয়ে লাভ কি? ওই দিন এক হোটেলে জিজ্ঞাসা করলাম, দুপুরবেলা খাবার রান্না হয় রমজান মাসে। জিজ্ঞাসা করলাম যে রমজান মাসে, রমজানের বাহিরে যে কয় কেজি চাউল তুমি রান্না করো, রমজান মাসেও কি সেম নাকি একটু কম হয়? বলে না, সেম একই। আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি আল্লাহ তাআলার কোনো হুকুম পালন না করেন, আপনি যদি শবে কদরে রাত না জাগেন, আল্লাহর কোনো যায় আসে?
সবাই বলেন আল্লাহর কিচ্ছু হবে না, যা হওয়ার আপনারই হবে। কারণ আল্লাহ তো বানাইছে ইবাদতের জন্য। আল্লাহ সৃষ্টির রহস্য বলে দিয়েছেন, এই মানুষকে কেন সৃষ্টি করেছি আল্লাহ বলে দিয়েছেন, আমি কেন সৃষ্টি করছি, ইবাদতের জন্য বানাইছি। কিন্তু ইবাদত ছাড়া বাকি সবকিছু হয়, ইবাদতটা হয় না। আমরা সবকিছু করি বাট ইবাদত থেকে দূরে। বছরে একবার রমজান মাস আসে, বছরে একটা মাস। সাহাবা আজমাইনদের মধ্যে অনেকেই এরকম রাজি হয়ে যেত, বলতো ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবন রোজা রাখবো। আল্লাহ রাসূল নিষেধ করতেন, খবরদার না, তোমার একান্ত বেশি যদি রোজা রাখতে ইচ্ছা হয় তাহলে তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম উনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন, রাখতেন না, কারণ শরীরেও তো একটা চাহিদা আছে। এক নারী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী অনেক ভালো, সে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। আল্লাহ রসুল তো মেধাবী, কারণ আল্লাহ রসুলকে জ্ঞান তো স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রসুলের বুঝতে আর বাকি নাই যে তার মানে এই মহিলার স্বামী স্ত্রীর হক আদায় করে না। সে যদি সারাদিন রোজা রাখে আর সারা রাত যদি ইবাদত করে তাহলে বোর কাছে থাকে কোন সময়? তা আল্লাহ রসুল তাকে বকা দিলেন যে না, আমিও রোজা রাখি, আমিও স্ত্রীর সাথে সময় দিই, সবকিছু করতে হবে। ইসলাম মানুষের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়নি, এবং এমন কিছু দেয়নি যেটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাহিরে কোনো ইবাদত দেননি বা মানুষকে। বছরে একটা মাস রমজানের রোজা ফরজ করেছেন, সেই রোজাও আমরা রাখি না। বড় অদ্ভুত বিষয়। কিসের মুসলমান আমরা? শুধুমাত্র আমরা পরিচয় বহন করছি, আর কিছু না। মুসলমানের মতো মুষ্টিময় কিছু মুসলমান হলেই তাদেরকে নিয়ে দেশ জয় করা যায়, ঠিক কিনা বলেন? আর সারা দেশের মধ্যে আমাদের মতো মুসলমান যদি ভর্তি হয়ে থাকে কিচ্ছু হবে না, ইসলামের কোনো উপকার আসবে না। তো আজকে 20শে রমজান, হাদিসের মধ্যে আছে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করো। বুখারী শরীফের হাদিস। শবে কদরে এক রাতে ইবাদত যদি আমরা করতে পারি তাহলে 1000 মাসের চাইতেও বেশি মাস ইবাদত করলে যে নেকিটা পাইতাম আল্লাহ তাআলা আমলনামায় সে নেকি দান করবে। 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাস 83 বছর 4 মাস হয়, অনেক মানুষ তো 83 বছর বাঁচেও না। আর এই শবে কদর পাওয়াটা, শবে কদরে ইবাদত করাটা অনেকটা সহজ হয়ে যায় যদি ইতিকাফে থাকা যায়। কারণ আমাদের ঘরের পরিবেশ ইবাদতের পরিবেশ না, তো মসজিদের পরিবেশ ইবাদতের পরিবেশ। মসজিদের পরিবেশে যদি আমি 10টা দিন কাটাতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পর্যন্ত রমজানের শেষ দশকে ইবাদত করেছেন, ইতিকাফ করেছেন। ইতিকাফ 3 ধরনের: ওয়াজিব ইতিকাফ, নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। রমজানের শেষ দশকের এই 10টা দিন ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা। নফল ইতিকাফ 1 দিনেরও হয়, 1 ঘন্টারও হয়, 1 মিনিটেরও হয়, কোনো নির্ধারিত দিন নাই, যে কোনো সময় হয়। ওয়াজিব ইতিকাফ কেউ যদি মান্নত করে, আল্লাহ আমার এই কাজটা পূরণ যদি হয় তাহলে আমি 1 দিনের ইতিকাফ করব, বা 2 দিনের করব, বা আমি 1 ঘন্টার ইতিকাফ করব। তো এই ইতিকাফ করাটা হলো ওয়াজিব। রমজানের শেষ দশকে যে 10 দিন ইতিকাফে থাকতে হয় এটা হলো সুন্নত ইতিকাফ। হাদিসের মধ্যে আছে মানি ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। কোন ব্যক্তি একদিন যদি ইতিকাফ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দেন। খন্দক বলতে 1 খন্দকের পরিমাণ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূরত্ব, এতটা দূরত্ব।
তাহলে কোনো ব্যক্তির থেকে যদি 3 খন্দক জাহান্নাম দূরে সরে যায়, তার মানে সে 3 খন্দক জান্নাতের কাছে চলে গেল। সুবহানাল্লাহ। আল মুআতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি ইতিকাফে থাকে সে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কারণ মসজিদের পরিবেশে তো গুনাহ হয় না, মসজিদের বাহিরের পরিবেশ গুনাহের পরিবেশ, মসজিদের পরিবেশ গুনাহমুক্ত পরিবেশ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করে সে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এবং সে তার আমলনামাতে এমন কিছু নেকি পায় যে নেকিগুলো সে করেই নাই। সুবহানাল্লাহ। নেকি না করেও, নেকির কাজ না করেও সে মসজিদে বসে বসে নেকি পাবে। যেমন ইতিকাফে থাকার কারণে সে হয়তো জানাজায় যেতে পারলো না, ইতিকাফে থাকার কারণে কোনো অসুস্থ ব্যক্তিকে সে দেখতে যেতে পারলো না, তো এইগুলো করলে যে নেকিটা পাইতো সে মসজিদে বসেই নেকিটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে 20 রমজান, আজকেই সূর্য অস্ত যাওয়ার আগে আগেই আমরা এই বছরে যারা ইতিকাফের নিয়ত করেছি, আমার জানা মতে 3-4 জন রেডি আছেন। আরও যারা এই মজলিসে যদি কেউ প্রস্তুত থাকেন, রেডি থাকেন, তাহলে আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা মসজিদে অবস্থান করব, মসজিদে আসব, আর ঈদের চাঁদ দেখা গেলে তারপরে আমরা বাড়িতে যাব। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফ করার এবং শবে কদরে আল্লাহ পাকের জন্য ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।